সান্ডা থেকে উঠছে কেজির কেজি সান্ডার তেল। এই তেল খেলে কোনোদিনও আপনাকে আর ডাক্তারের কাছে যেতে হবে না। সান্ডার মাংস থেকে গোপনে তেল তুলে আমি তো রাতারাতি কোটিপতি হয়ে গেলাম। আরব দেশের সবাই তো এই তেল কেনার জন্য আমার বাসার নিচে লাইন ধরে আছে। থেকে সান্ডার তেল তোলার জন্য প্রথমে আমাদের লাগবে সান্ডা। চুলের উপর একটা ছাকনি দিয়ে সান্ডাটাকে আমি বসিয়ে দিচ্ছি। এমন ভাবে বসাতে হবে যেন সান্ডাটা পুরো গায়ে গায়ে হিট লেগে যায়। এটাকে এপিট ওপিট করে ভালো করে ছেঁকে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা রান্না হয়ে যায়। এক পাশ হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ছাকনির গায়ে লেগে গিয়েছে। এখন আমি অপর পিট করে এটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হুবহু সান্ডা কিন্তু দেখতে এরকমই মনে হয়। আমি কিন্তু শুধু সৌদি আরব থেকে সান্ডা কিনে নিয়ে এসেছিলাম। আপনারা যারা সৌদি থাকেন তারা কিন্তু জানেন সৌদিতে কিন্তু এভাবে ফ্রোজেন করা মাংস বিক্রি করা হয়। সান্ডা থেকে শুরু করে গরু, মহিষ, খাসি সবকিছুর মাংসই কিন্তু এভাবে ফ্রোজেন করে বিক্রি করা হয়। আপনারা চাইলে কিন্তু কিনে কিনে নিয়ে আসতে পারবেন বাংলাদেশে। আমি কিন্তু এখন সান্ডা মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম কুচি কুচি করে কেটে নিলে কিন্তু হয়ে যাবে। একটা বাটির মধ্যে টুকরো করা সান্ডার মাংসগুলো নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কিন্তু একদম ছোট ছোট সাইজের হয়ে গিয়েছে। এখন একটা প্রিহিট করা প্যানের মধ্যে সবটুকু সান্ডা মাংস নিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভেতর থেকে যে সান্ডা মাংসের তেলগুলো রয়েছিল সেগুলো কিন্তু একদম চুপচুপ করতে থাকবে। এখন যত বেশি ভাজবেন ততই কিন্তু ভেতর থেকে তেল বের হতে থাকবে। দেখতেই পাচ্ছেন চুপচুপ করে তেল কিন্তু ভেসে আসছে। এখন 1 চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু সান্ডার ভেতরে যে তেলটা ছিল পুরোটা কিন্তু ছেড়ে দেবে। ভাজতে ভাজতে মাঝখানের অংশটা ফাঁকা করে দেবেন। দেখতেই পারবেন সান্ডার মাংসের ভেতর থেকে কিন্তু যে তেলটা রয়েছিল সেটা কিন্তু পুরোপুরি ছেড়ে দেবে। দেখতেই পাচ্ছেন উপর থেকে কিন্তু তেল ভেসে ভেসে আসছে। পর্যায়ে চুলা আছে একদম মিডিয়াম করে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেতর থেকে কিন্তু তাহলে সবটুকু তেল একদম বের হয়ে যাবে। ভাজতে ভাজতে মাংসটা দেখতে কিন্তু ঠিক এরকম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন মাংসগুলো যখন একদম চুপসে যাবে তখনই কিন্তু ভেতর থেকে সবটুকু তেল ছেড়ে দিয়েছে বুঝতে হবে। এখন একটা ছাঁকনি চামচ দিয়ে ভালো করে তেলটাকে ছেঁকে নিতে হবে। একটা বাটির মধ্যে সবটুকু তেল ছেঁকে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলো ঠিক কিরকম হয়েছে, একদম কিন্তু চুপসে গিয়েছে। মানে একটু সান্ডা মাংস থেকে কতটুকু তেল পেলাম আমি দেখতেই পাচ্ছেন। এই তেল নাকি মানুষের হাজার হাজার কাজে উপকারে আসছে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু একদম সোনালী বর্ণের হয়েছে। দেখেই মনে হচ্ছে অনেক উপকারী একটা তেল হয়েছে। এখন আমি একটা কাঁচের জারের মধ্যে এটাকে সংরক্ষণ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছোট একটা জার নিয়ে নিয়েছি। এই তেলটা কিন্তু পুরোটাই জারের মধ্যে এঁটে যাবে। সান্ডা তেল নাকি মানুষের শরীরে ব্যথা বেদনা থেকে শুরু করে নানা কাজের ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। তো আরব দেশের মানুষরা এই সান্ডা তেল হাজার হাজার টাকায় বিক্রি করে কোটিপতি হয়ে যাচ্ছে। আরব দেশের সব জায়গাতেই নাকি সান্ডা তেল অনেক জনপ্রিয়। বাংলাদেশেও নাকি সান্ডা তেল অনেক জায়গায় পাওয়া যাচ্ছে। আমি তো ফেসবুকে যেদিকে তাকাই সেদিকে খালি সান্ডা সান্ডা আর কফিলের ছেলে নামে একটা প্রবাদ শুনছি। আপনারা যারা এই প্রবাদটা জানেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সান্ডা তেলের কফিলের ছেলে সঠিক কি কাজে লাগে আমি আসলে জানি না। আপনারা যারা জানেন অবশ্যই আমাকে জানাবেন। আর এরকম সব নিত্য নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ। গত ভিডিওতে কমেন্ট করেছিল রূপা আক্তার দেখছেন নোয়াখালী থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটি জানাতে কিন্তু ভুলবেন না।